হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বৈষ্ণবের প্রধান 10টি গুণ। কিন্তু প্রশ্ন হলো, এই গুণগুলো একজন ভক্তের দৈনন্দিন জীবনে কিভাবে প্রকাশ পায়? চলুন আসি, আমরা জেনে নিন একজন প্রকৃত বৈষ্ণব সকালে ঘুম থেকে ওঠা এবং রাত্রি শয়নের আগে পর্যন্ত কি করে। আজকের ভিডিওতে আমরা জানব সে শাস্ত্র ও আচার্যদের শিক্ষার আলোকে বৈষ্ণবের সদাচার সম্পর্কে। বৈষ্ণব সদাচার কি? সদাচার কথা অর্থ হলো উত্তম আচরণ। শুধু তিলক পরা, গলায় কণ্ঠী নেওয়া বা মন্দিরে যাওয়াই বৈষ্ণব হওয়ার লক্ষণ হওয়া যায় না। একজন প্রকৃত বৈষ্ণবের তার পরিচয় হচ্ছে তার হৃদয় থেকে প্রকাশ পায়। শাস্ত্রে বলা হয়েছে আচার পরম ধর্ম, অর্থাৎ উত্তম আচারেই প্রকৃত ধর্মের সৃষ্টি করে। একজন বৈষ্ণব দিনের শুরুতেই তিনি ভগবানের স্মরণ করেন। ভোরে জাগ্রত হওয়ার পর বৈষ্ণব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘুম থেকে উঠেই সকালে তিনি শ্রীকৃষ্ণের, শ্রীগুরু এবং বৈষ্ণবদের পাদপদ্ম স্মরণ করতে থাকেন। কারণ দিনের যেমন শুরু হবে সেরকম দিনের প্রবাহ তৈরি হবে। বৈষ্ণবদের জীবনে প্রাণ হলো অন্যতম হরিনাম। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় তারা হরিনাম করা কর্তব্য কর্ম মনে করেন। কারণ তিনি জানেন জপের মাধ্যমে তিনি আর হৃদয় শুদ্ধ হবে। তাই ভগবানের নামের প্রতি তাদের রুচি অনেক। তাই আচার্যরা বলছেন জপকেই ভোগ শক্তি করে ভক্তিতে এগিয়ে যাওয়া। কারণ একজন বৈষ্ণব সাধু শুধু জপে করে তা নয়, তিনি নিয়মিত শ্রীমদ্ ভাগবত পাঠ, গীতা অধ্যয়ন এবং আমাদের আচার্যদের যে শাস্ত্র সেগুলো নিয়মিত পাঠ করেন এবং শ্রবণ করেন। এই সকল গ্রন্থই জীবনকে আপনার পরিবর্তন করে দেয়। কারণ শাস্ত্র ছাড়া আমাদের জীবন অনেক দুর্বল হয়ে যায়। সকলকে সম্মান করা। মহাপ্রভু শিক্ষা থেকে আমরা জানি অনামিনা মানদেনা, অর্থাৎ নিজেকে সম্মান করা চেয়ে অন্যকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিজের সম্মানের চেয়েও অন্যকে সম্মান করা অবশ্যই গুরুত্বপূর্ণ। একজন বৈষ্ণব ধনী, গরিব, শিক্ষিত, ছোট বড় সকলের সঙ্গে নম্রতা আচরণ করেন। ভক্তি জীবনের সবচেয়ে বড় বাধা হচ্ছে পরচর্চা ও নিন্দা করা। বরং নিজের এই সংশোধন করা আমাদের চেষ্টা করা উচিত। শিল প্রভুপাদ আমাদের বলেছে পরনিন্দা ভক্তির পথে বাধা স্বরূপ। বৈষ্ণব কখনো ভোগ বৃদ্ধিতে আহার করেন না। তিনি প্রথমে ভগবানকে নিবেদন করেন, তারপর প্রসাদ হিসেবে তিনি গ্রহণ করেন। কারণ খাদ্য শুধু শরীরে নয়, মনকেও প্রভাবিত করে থাকে। বৈষ্ণব সেবা। ভগবান কৃষ্ণ বৈষ্ণব সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়। তাই একজন প্রকৃত ভক্ত অন্য ভক্তদের সঙ্গে সম্মান এবং সেবা করার সুযোগ খোঁজেন। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের চেয়েও তার ভক্তের কৃপা লাভ করা অনেক সহজ। সংসার থেকে কৃষ্ণকেন্দ্রিক জীবন। সবাই সন্ন্যাসী হবে তার কোনো কারণ নেই। অনেকেই গৃহস্থ জীবন ধারণ করেন, কিন্তু একজন প্রকৃত বৈষ্ণব গৃহে থেকে তার সংসারকেও কৃষ্ণের সেবায় নিযুক্ত করে থাকেন। তিনি ঘরে কীর্তন, জপ, প্রসাদ আর ভগবান কেন্দ্রিক আলোচনা করেন। এই সবের মাধ্যমে ঘরও মন্দিরে পরিণত হয়। দিনের শেষে ভগবানকে স্মরণ। দিনের শেষে একজন বৈষ্ণব নিজের জীবনে পর্যালোচনা করেন। আজ আমি কি ভালো করলাম, কোথায় ভুল হয়ে গেছে,
কিভাবে আরও আমরা এগিয়ে যেতে পারি এবং কৃষ্ণ সেবায় নিজেকে আসক্ত করতে পারি, কিভাবে আগামীকালও আরও ভালোভাবে কৃষ্ণ সেবা করতে পারি। এই ভাবনাগুলি ভক্তিকে আরও দৃঢ়তম করে তোলে। বৈষ্ণব সদাচারের মূল শিক্ষা: একজন বৈষ্ণব নর্ম হন, সত্যবাদী হন, পরনিন্দা এড়িয়ে চলেন, নিয়মিত জপ করেন, শাস্ত্র অধ্যয়ন করেন এবং ভক্তের সেবা করেন আর কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন তিনি করেন। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, এটি কোনো বাহ্যিক বিষয় নয়, এটা হৃদয়ের পরিবর্তন। যখন মানুষ একজন নিজের জীবনকে শ্রীকৃষ্ণ সেবায় উৎসর্গ করেন, তখন থেকে তার আচার আচরণ এবং কথাবার্তা, চিন্তা ভাবনা সবই বৈষ্ণব সদাচারে পরিণত হয়। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই শিক্ষাগুলো আমাদের নিজের জীবনে বাস্তবায়িত করা এবং জীবনে আচার আচরণ করার মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়া। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন। আর এরকম আরও পার্ট আমরা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমাদের পরবর্তীতে আলোচনা বিষয়গুলো যে হবে সেইগুলো ফলো করুন। হরে কৃষ্ণ।